সেতুতে ফাটল, তার জেরে বন্ধ যান চলাচল। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় শিলাবতী নদীর উপর 60 নম্বর জাতীয় সড়কে কংক্রিটের সেতুতে ফাটল দেখতে পান স্থানীয়রা। সেতুর একটা অংশ বসে যাওয়ায় খবর দেওয়া হয় স্থানীয় থানায়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের নিয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। এই সেতুটি দীর্ঘদিনের এবং উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগের মাধ্যম হওয়ায় বহু যানবাহনের যাতায়াত, রক্ষণাবেক্ষণ এবং নজরদারির অভাবেই সেতুর এই অবস্থা বলে দাবি স্থানীয়দের। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এএনএম নিউজ। দেখছি না দুধারে ফেটে গেছে, ছেড়ে গেছে, কিছু দিকে পড়ছে। তারপরে আমি ফোন করলাম থানা চারদিকে ফোন করার পরে দেখলাম সঙ্গে সঙ্গে হাইপারটুর নাকি বলে গাড়িটা, সেই গাড়িতে এসে পুলিশ এসে দুধারে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যে একটা করে গাড়ি ছাড়তে শুরু করলো। আমি বললাম স্যার এই গাড়ি ছাড়লে তো ভেঙে যাবে, এটা একবারে বিরাট খারাপ হয়ে গেছে। এই রাস্তাটা কোথায় যোগাযোগ আছে? এইটা রানীগঞ্জ, দুর্গাপুর, একবারে এটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যোগাযোগ। এটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব খুব গুরুত্বপূর্ণ ব্রিজ। হ্যাঁ গুরুত্বপূর্ণ, মানে এবারে বিরাট গুরুত্বপূর্ণ। এইটা এই 2 লেন বটে, তবে গাড়ির লাইন কখনো বন্ধ হয়নি। কি মনে হচ্ছে না ব্রিজটা রিপেয়ার করলে? রিপেয়ার মনে হচ্ছে হবে নি, মনে হচ্ছে এমন ভেঙেছে যে এবার নতুন ব্রিজ তৈরি করতে হবে। সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা, খাঁটি সেই চেনা স্বাদ, খুশি চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন। রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। হ্যালো, আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন। সবাই আমাকে ইভিএম বলেই জানে। আর আমি ভিভিপ্যাট। ভোট দেওয়ার পর যে চিরকুটটি আপনি দেখে থাকেন, সেটি আমি তৈরি করি আর তার সংরক্ষণও করে থাকি। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরাই সুরক্ষিত, অবাধ ও স্বচ্ছ রেখেছি। কোনোভাবেই অবৈধ উপায়ে প্রভাবিত করা, আমাকে পাল্টানো বা অকেজো করা যায় না। ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার আগে ধাপে ধাপে র্যান্ডমাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাকে নির্বাচিত করা হয়। ফলে আগে থেকে এটা জানার কোনো উপায় নেই কোন ভোট গ্রহণ কেন্দ্রের জন্য আমি নির্বাচিত। প্রস্তুতির প্রতিটি ধাপেই মহড়া ভোট করে দেখে নেওয়া হয় আমি ঠিকঠাক কাজ করছি কিনা। এই কারণেই আমি আপনাদের সবার বিশ্বাস অর্জন করতে পেরেছি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।